হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ আপ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি তোমাদের মেরিট লিস্ট নিয়ে। মেরিট লিস্টে কি কি থাকে কিনা সেই নিয়ে কিন্তু আজকে কথা বলবো। মেরিট লিস্ট আসার আগে অ্যাটলিস্ট এই জিনিসগুলো যদি আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এবং তোমরা কিন্তু প্রত্যেকে মেরিট লিস্ট ছাড়াও তোমাদের নিজস্ব যে র্যাঙ্ক কার্ড, সেটাও কিন্তু পেয়ে যাবে। কোথা থেকে পাবে সেটা আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। র্যাঙ্ক কার্ডের জন্য কিন্তু তোমাদের নিজেদের যে লগ ইন আছে সেই লগ ইন কিন্তু করতে হবে, এবং লগ ইন এটসেট্রা করার পর কিন্তু তোমরা তোমাদের যে মেরিট লিস্টের পর যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটাও কিন্তু পেয়ে যাবে। এখানে মেরিট লিস্ট পাবলিকেশন এখানে দেখে নাও, তোমাদের 16th জুলাই 2025 কিন্তু বলা হয়েছে। এবারে 16th জুলাই যখন পাবলিশ হবে, কি করে তোমরা সবকিছু করবে সেগুলো আমি তোমাদের বলে দেবো। অবশ্যই কিন্তু চিন্তা করতে হবে না, এইটুকু তো তোমরা বুঝে গেছো যে সবসময় কিন্তু সবকিছু আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এরপর একটু যদি আমি নিচে আসি, 2024 সালের যে মেরিট লিস্ট সেটাতে কিন্তু আমি আসবো, যে 2024 সালে যে তোমাদের মেরিট লিস্ট এসেছিল সেই মেরিট লিস্টের মধ্যে কি কি ছিল, কিরকম ভাবে ছিল, সেগুলো কিন্তু প্রথমেই আমি তোমাদের একটু দেখাবো। প্রায় মনে হয় 980টা এরকম পেজেস ছিল। তো বুঝতেই পারছো যে 980টা পেজ থেকে তোমরা নিজেদের যে র্যাঙ্ক সেটা খুঁজবে, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। দ্যাটস দ্য রিজন র্যাঙ্ক কার্ড কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে দেওয়া হয়। র্যাঙ্ক কার্ডটা কিভাবে ডাউনলোড করবে সেটা তো একটু বলেই দিলাম। যখন তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, যেখানেই আসবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা নিজেদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। এবারে তোমাদের মেরিট লিস্টে কয়েকটা জিনিস কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিই। মেরিট লিস্টের ক্ষেত্রে প্রথমত দেখো এরকম ভাবে তোমাদের যে নেম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, ইডাব্লিউএস, টিএফডাব্লিউ, এলএলকিউ, তার সাথে সাথে এক্স সার্ভিসম্যান, এই প্রত্যেকটাই কিন্তু এখানে দেখায়। এবং তারপর তোমাদের যে র্যাঙ্ক স্টেটাস সেটা কিন্তু এখানে তোমাদের দেখায়, ঠিক আছে। এবারে র্যাঙ্ক ওয়ান, জেনারেল র্যাঙ্ক ওয়ান, ঠিক আছে, এখানে আসছে। এবারে এখানে কিন্তু তোমরা বাকি আর কোনো কিছু দেখতে যেও না, এখন আপাতত হবে জেনারেল র্যাঙ্ক যেগুলো সেগুলো দেখো, 1 2 3 4 করে 46 অব্দি এই পেজে কিন্তু তোমাদের আছে। তোমাদের প্রায় 980টার কাছাকাছি পসিবলি তোমাদের পেজেস ছিল যতদূর আমার মনে পড়ছে। তো আমি অতগুলো এখানে ইম্পোর্ট না করে দুটো কিন্তু পেজ নিয়েছি, এবং দুটো পেজ নিয়ে কিন্তু তোমাদের আমি কমপ্লিট যে ধারণা সেটা চেষ্টা করবো এখানে দেওয়ার। এখানে দেখো ইডাব্লিউএস র্যাঙ্ক ওয়ান এখানে দিচ্ছে, এবং সেটার র্যাঙ্ক হচ্ছে তোমাদের এখানে পসিবলি 77, ঠিক আছে। সিমিলারলি তোমরা যদি দেখো, এখানে দেখো র্যাঙ্ক ওয়ান এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, এবং এখানে কিন্তু 48, ঠিক আছে। এবারে এগুলো নিয়ে কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি, তার জন্য কিন্তু আমি তোমাদের এগুলো দেখাচ্ছি। দেখো তোমরা এখানে এক আছে টিএফডাব্লিউ এর ক্ষেত্রে, এবং এখানে কিন্তু র্যাঙ্ক হচ্ছে 12। সিমিলারলি এখানে দেখো তোমরা ওবিসি বি এর ক্ষেত্রে এক হচ্ছে, বাট এখানে কিন্তু তোমাদের 5। এখানে দেখো তোমরা এসসি এর ক্ষেত্রে এক হচ্ছে, বাট এখানে কিন্তু জেনারেল র্যাঙ্ক যেটা সেটা 7। এবারে তোমরা হয়তো এপিসি রয় পলিটেকনিক, বা তোমরা যে কোনো সিসিপি পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, পুরুলিয়া পলিটেকনিক, জলপাইগুড়ি পলিটেকনিক, এরকম পলিটেকনিকের কিন্তু কাট অফ এটসেট্রা হয়তো অনেকে চেক করেছো, বা হয়তো অনেকে জানো একটু আধটু যে কাট অফ এরকম ভাবে হয়। কোনো একটা বছরের হয়তো কাট অফ কোনো না কোনো জায়গা থেকে কখনো না কখনো দেখেছো। এবং ধরো কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চ, ঠিক আছে, এক্স ওয়াই জেড কোনো একটা কলেজ আছে, সেখানে ইলেকট্রিক্যাল আছে, এবং সেখানে কাট অফ দেওয়া আছে প্রথমত 20,000, ঠিক আছে। এসসি কাট অফ যেটা সেটা ধরো দেওয়া আছে 25,000, এবং তার সাথে সাথে ধরো তোমাদের অন্য যে কোনো কিছু ধরে নাও, তোমরা এসটি কাট অফ ধরে নাও, সেখানে আছে 28,000। এবারে তোমাদের মনের মধ্যে খুব সিম্পল প্রশ্ন উঠবে যে দাদা এইরকম ভাবে যে র্যাঙ্ক গুলো দেওয়া আছে 1 2 করে, সেটার 28,000, মানে আমার তো এসটি র্যাঙ্ক যেটা সেটা ধরো কারোর এসছে 100, বা কারোর ধরো এসসি র্যাঙ্ক এসছে 50, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি আমার যে এসসি র্যাঙ্ক এসছে বা এসটি র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্কটাতেই অত হাজার অব্দি গেছে? দেখো সেটা কিন্তু হয় না। যখন ওইরকম ভাবে র্যাঙ্ক কাট অফস কিন্তু লেখা থাকে, তখন সেটা কিন্তু জেনারেল র্যাঙ্ক কাট অফ যেটা সেটা লেখা থাকে, সেখানে কিন্তু ওইরকম ভাবে কোনো কিছু থাকে না। তো কাট অফ অ্যানালিসিস এটসেট্রা যদি তোমাদের প্রপারলি শেখার থাকে, এ টু জেড এভরিথিং, বেসিক যা যা থাকবে সেগুলো চ্যানেলে পেয়ে যাবে, সেটা তোমরা আশা করছি জানো, কারণ আমি বেসিক সব কিছু চ্যানেলে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। বাট বেসিকের থেকে যদি বেশি কিছু দরকার হয়, যেমন ব্র্যান্ড চুজিং, তার সাথে সাথে তোমরা কি করে কাট অফ অ্যানালিসিস প্রপারলি করবে, কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে কোন বছরের কাট অফটা দেখা সব থেকে বেশি জরুরি হবে, সেই এভরিথিং কিন্তু আমার যে কোর্স আছে তোমাদের, জেক্সপো 2025 এর কাউন্সিলিং হেল্পের যে কোর্স, সেই কোর্সের মধ্যে কিন্তু তোমাদের জেক্সপো ক্যান্ডিডেট যারা আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু সবকিছু থাকবে। এবং বিগত বছরেও কিন্তু থেকেছে, বিগত বছরেও কিন্তু স্টুডেন্টরা অবশ্যই সেখান থেকে হেল্প পেয়েছে, এবং সেই কারণে নিজেদের যারা জুনিয়র আছে তাদের কিন্তু
সাজেস্ট করেছে এই কোর্সে আসার জন্য, এবং প্রচুর কিন্তু তাদের জুনিয়র্সরা এসছে, সাজেশনের মাধ্যমে এসছে, ভিডিও দেখে নয়, সাজেশনের মাধ্যমে কিন্তু অনেকে এসছে। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরাও চেক আউট করতে পারো। কোর্সের ব্যাপারে আমি 1 মিনিট জাস্ট বলছি, তারপরে কিন্তু আবার এখানে ব্যাক করবো। কোর্সের ব্যাপারে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আচ্ছা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, YHE এই যে কুপন কোডটা আছে, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। এই কুপন কোডটা ব্যবহার করলে 100 টাকা কিন্তু তোমরা ছাড় পাবে। কি করে পাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটা খুললে পর এরকম কিন্তু তোমরা দেখতে পাবে। ওপরে কিন্তু জেক্সপো 2025-এর যে তোমাদের এই কোর্সটা, সেটা ব্যানারেই পেয়ে যাবে। আর এটা বাদ দিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস, সেটাও কিন্তু আমরা সেখানে শুরু করেছি। সিলেবাস শুরু করিনি। সিলেবাসটা পড়ার জন্য যে প্রি রিকুইজিটস আছে, মানে যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের জানা দরকার, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টস আছে। যদি 9-10-এর যে বেসিক নলেজটা তোমাদের দরকার এসেবারে ফার্স্ট ইয়ারে পড়ার জন্য, সেটা যদি তোমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। তো সেটাও কিন্তু আমরা এক্সট্রা পড়াচ্ছি, এবং সেটার জন্য কিন্তু এক্সট্রা তোমরা কোনো কিছু পে করছো না। কারণ টোটাল 8 মাসে কিন্তু তোমরা 1200 টাকা সেখানে পে করছো, 1199 টাকা। সেটাও কিন্তু আমি তোমাদের বলে রাখলাম। তো সেটা কিন্তু পেড কোর্সের সেকশনে পাবে। বাট এই যে কোর্সটা, সেটা কিন্তু এখানে যখন তোমরা আসবে, যদি এখানে ক্লিক করো তাহলে সেক্ষেত্রে এই নেক্সট পেজে যখন তোমরা আসবে, সেখানে প্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আছে, যেখানে আমি তোমাদের কিন্তু লাস্ট বছর কি হয়েছে কিনা একটু দেখিয়ে দিয়েছি। এবং এই যে জায়গাটা বাই নাও এর, এখানে যদি তোমরা ক্লিক করো, তারপর কিন্তু একটা কুপনের সেকশন আসবে। সেখানে YHE এই যে কুপন কোডটা, সেটা যদি অ্যাপ্লাই করো, ফ্ল্যাট 100 রুপিস অফ কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর পে অনলাইনে যদি যাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অনলাইনে পেমেন্ট কমপ্লিট করতে পারবে। আর যারা যারা চাইছো, আমার এই যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেটাও কিন্তু জয়েন করতে পারো, কারণ যে কোনো ইনফরমেশন সেখানে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি সবার আগে। এবার আমি চলে আসছি আবার এই যে তোমাদের জায়গা, সেখানে তোমাদের এই যে মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হলে পর কয়েকটা জিনিস কিন্তু জানতে পারা যায়। কি কি জানতে পারা যায়? প্রথমত সব থেকে বেশি যেটা জানতে পারা যায়, সেটা হচ্ছে এবছর কম্পিটিশন কত। এখানে তোমাদের 10,000ও হতে পারে, 20,000ও হতে পারে, 30,000ও হতে পারে, 40,000ও হতে পারে। এটা দেখে পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে কম্পিটিশন কিরকম আছে। কম্পিটিশন যদি অতিরিক্ত হাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকেও কিন্তু একটু ভেবে বুঝে ভালো করে বেশি করে কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। এমনভাবে চয়েস ফিল আপ করতে হবে যাতে, যদি কোনো কলেজের উপর প্রচুর স্টুডেন্টের দৃষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কলেজ যদি আমি নাও পাই, আদার কলেজেস যেন পেয়ে যায়, এবং আমার যেটা র্যাঙ্ক, সেই র্যাঙ্কে বেস্ট পসিবল এই বছরে যেটা কলেজ হবে, সেই কলেজ যেন পেতে পারে। তো এটাই হচ্ছে আমাদের আসল টার্গেট কাউন্সেলিং এর জন্য। এবং এটাই কিন্তু আমি আমার কোর্সের মধ্যে যেসব স্টুডেন্টরা আছে তাদের জন্য কিন্তু আমি এই একই কথাই বলে থাকি। এবং আমি চেষ্টা করি মাঝে মধ্যে লাইভ এটসেট্রা করে পর সেখানে যাতে স্টুডেন্টদের সাথে কথা বলা যায়, যে স্টুডেন্টরা কি বলছে কিনা, সেই সব কিছুও কিন্তু হয়, এবং অনেকের প্রবলেম এটসেট্রা থাকে, সেগুলো কিন্তু সলভ করার একটু আধটু চেষ্টা করে থাকি আমি কোর্সের মধ্যে। তো সেগুলো না হয় বাদ দাও, তোমরা যারা এখানে এখন দেখছো তারা কিন্তু প্রথমেই এটা দেখবে যে কম্পিটিশন কিরকম আছে। কম্পিটিশন নিয়েও কিন্তু আমি কথা বলবো যখন তোমাদের মেরিট লিস্ট 2025 সালের আসবে। কম্পিটিশন শুধু এইখানে না, কম্পিটিশন কিন্তু বাকি তোমাদের এসসি র্যাঙ্কের ক্ষেত্রে, বা এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, কাদের জন্য কিরকম কম্পিটিশন হতে চলেছে, সেটা নিয়েও কিন্তু আমি এখানে তোমাদের সাথে কথা বলবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলে ফলো করবে। এবং যাদের জন্য কম্পিটিশন একটু হাই হবে, তাদেরকে কিন্তু একটু সাবধান হয়ে বেশি করে ঠিক করে কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। আবার অনেক স্টুডেন্টস আছে যাদের কিন্তু এবিসি কোনো একটা কলেজ আছে, শুধু এই কলেজটাই কিন্তু দরকার। তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা কোন জায়গায় আছে? সুবিধা হচ্ছে যে তুমি কিন্তু বেশি কিছু ভাবছো না। তোমাকে কিন্তু টপের, নিজে যে তোমরা চয়েস ফিল আপ করবে, চয়েসের ক্ষেত্রে টপে এবিসি কলেজ, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, যেটাই তোমাদের পছন্দ, বা ইসি বা কম্পিউটার সায়েন্স, যেটাই পছন্দ সেটাকে তোমরা রাখবে। এবার যেহেতু এই কলেজটাই চাই তোমার, এবং এই ব্রাঞ্চটাই চাই, তাহলে সেক্ষেত্রে এটাকে টপে রাখলে, এবার অনেকের এরকমও থাকে যে ইলেকট্রিক্যাল না হলে মেকানিক্যাল নিয়ে পড়বো, তাহলে সেক্ষেত্রে মেকানিক্যাল দিতে পারো, যদিও এটা প্রিফার্ড নয়। বাট এরকম ভাবে কিন্তু তোমরা করবে, শুরুটা এরকম ভাবে করবে। বাট এবার যদি হয় যে না, আমার সরকারি কলেজ তো পেতে হবে, যদি এই কলেজটা না পাই সেক্ষেত্রে অন্য কলেজ পেলেও হবে, তাহলে সেক্ষেত্রে তারপর নেক্সট যেটা তোমার চয়েস আছে সেটা তুমি দেবে। বাট এইভাবে কিন্তু কাট অফ অ্যানালিসিস করে কিন্তু কেউ করে না, কাট অফ অ্যানালিসিস না করে কিন্তু এগুলো করে, এবং এই জন্য কি হয়, অনেকের খুব ভালো র্যাঙ্ক আছে, কারোর 100 র্যাঙ্ক আছে, বাট আমি দেখেছি এমন কলেজে ভর্তি হচ্ছে যেখানে 10,000 র্যাঙ্ক করেও স্টুডেন্টরা ভর্তি হতে পারে। তো এগুলো হচ্ছে অনেকের ক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস করতে পারে না বলে। অনেকের ক্ষেত্রে কি থাকে না, আমার বাড়ির সামনের এই কলেজটা আছে, এই কলেজ থেকেই পড়বো আমি, এরকমের ব্যাপার থাকে। অনেকের ক্ষেত্রে থাকে যে তাদের কাছে অতটা
নলেজও থাকে না যে এই কলেজটা ভালো হবে না খারাপ হবে, এরকম অনেক কিছু হয় বলেই কিন্তু এই জিনিসগুলো হয়। তো অবশ্যই কিন্তু একটু ভালো করে কাট অফ অ্যানালাইসিস, যাদের ইচ্ছে আছে যে না আমার যেটা র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল যে কলেজেস আছে তার মধ্যে যেটাতে আমি পড়তে পারবো সেই কলেজে পড়বো, সেক্ষেত্রেও কাট অফ অ্যানালিসিস কিন্তু ভালো করে তোমরা শিখতে পারো। তো আশা করছি আমি কিন্তু তোমাদের এই যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট থেকে তোমরা কি কি জানতে পারবে কিনা, যেখানে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা পেয়ে যাচ্ছ, তারপরেও মেরিট লিস্ট কেন পাবলিশ করা হয়, মেরিট লিস্টটা দিকে স্টুডেন্টরা কেন তাকিয়ে থাকে, সেই সব কিছু আশা করছি একটু একটু করে আমি বোঝাতে পারলাম। বেস্ট হবে যখন তোমরা চয়েস ফিল আপ করবে, সেই সময় যখন আমি তোমাদের ভিডিওস দেবো সেগুলো যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কমপ্লিট সেন্স থাকবে। এখন একটু একটু যদি বুঝে যাও, স্টিল কিন্তু তোমাদের জন্য কাজ করে যাবে, কোনো কিন্তু সমস্যা হবে না। এরপরও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য থাকছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের যে প্রশ্ন সেটা জানিয়ে যাবে, এবং সেই অ্যাকর্ডিং কিন্তু ইন ফিউচার আমি আমার কন্টেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।